হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা হচ্ছে জেইই অ্যাডভান্সের আরো একটা প্রবলেম সলভ করব। এটা জেইই অ্যাডভান্স 2023 এর একটা প্রবলেম। আমি হচ্ছে বেছে বেছে তুলনামূলক সহজ প্রবলেমগুলো নিতেছি, অ্যান্ড যেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসের সাথে সলভ করা যাবে ইজিলি, অ্যান্ড পরবর্তীতেও হচ্ছে যেই টেকনিকগুলো কাজে লাগতে পারে সেই টেকনিকগুলো নিয়েই কথা বলা ট্রাই করতেছি। আচ্ছা, আমরা তো সবাই আশা করি জানি যে আমার যদি ইউভি থাকে, তার যদি আমি ডেরিভেটিভ নেই, ডেরিভেটিভকে এভাবেও লেখা যায় যে একটা ড্যাশ দিয়ে। তার যদি ডেরিভেটিভ নেই, তাহলে সেটা আসলে ইউ ডেরিভেটিভ ইন্টু ভি প্লাস হইতেছে ভি এর ডেরিভেটিভ ইন্টু ইউ, এভাবে বলতে পারি। জিনিসটাকে চেইন রুল হিসেবেও চিন্তা করা যায়, প্রোডাক্ট রুল হিসেবেও চিন্তা করা যায়। আচ্ছা, আরেকটা আছে যে ইউ বাই ভি যদি থাকে, তার ডেরিভেটিভ হয় নিচে আসে ভি স্কোয়ার, উপরে আসে ভি ইন্টু ইউ ড্যাশ, মানে ইউ ডেরিভেটিভ ইন্টু হইতেছে ইউ ইন্টু ভির ডেরিভেটিভ, মানে মাইনাস ইউ ইন্টু ভির ডেরিভেটিভ। আচ্ছা, তো কথার কথা, যদি আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে বলে, তাহলে অ্যাকচুয়ালি আমি কি এটার ইন্টিগ্রেশন করতেছি, তাই না? সো এটার ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি হবে? ডেরিভেটিভের উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন কি হবে? জাস্ট ইউ বাই ভি। যদি আমাকে এইটা, এই যে ইউ ড্যাশ ভি প্লাস ভি ড্যাশ ইউ, এটাকে ইন্টিগ্রেট করতে বলে, এর মানে হচ্ছে ইউ ভি ড্যাশের ইন্টিগ্রেশন করতেছি। আর তার ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি আসবে? ইউ ইন্টু ভি। আচ্ছা, এই দুইটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। আমরা হয়তো বা এরকম ফর্মুলা পড়ছি যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এইটা হইতেছে আমার ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। আমরা এটা পড়ছি, আশা করি সবাই জানি। আচ্ছা, এই গুণটা জাস্ট একটুখানি ভিতরে গুণটা দিয়ে দেখি তো। তাহলে আমি কি বলতে পারি যে এফ অফ এক্স ইন্টু হইতেছে ই এ এক্স, তার ডেরিভেটিভ, প্লাস ই এক্স রয়ে গেছে, তারপরে এফ অফ এক্স এর ডেরিভেটিভ, এফ অফ এক্স এর ডেরিভেটিভ। আচ্ছা, এর মানে এই জিনিসটাকে আমি কি বলতে পারতেছি? ই এ এক্স এফ অফ এক্স তার হোলের ডেরিভেটিভ। মানে এইটার ইন্টিগ্রেশন যদি আমি করি, মানে এইটার ইন্টিগ্রেশন যদি করি, তাহলে কি আসবে? জাস্ট ওই ফাংশনটা নিজেই প্লাস সি। সো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। ফাংশনটা বলতে আমি এটাকে জি অফ এক্স বলতেছি, এই যে গুণফলটাকে। সো এই যে উপরের দুইটা লাইন আমি লিখছি, এই দুইটা লাইন যদি কেউ অ্যাকচুয়ালি বুঝে থাকে, তার হইতেছে ইউনিভার্সিটিতেও অনেক ম্যাথ অনেক তাড়াতাড়ি হইতেছে ধরতে পারবে। আর ইয়েস, এইচএসসিতেও কাজে লাগতে পারে, আর অ্যাডমিশনেও লাগতে পারে, বলা তো যায় না। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রবলেমটা একটু দেখি তো। প্রবলেমটা কেন আমি দেখানো ট্রাই করতেছি। আচ্ছা, আমি করব কি, আমি হইতেছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হোল স্কোয়ার, এইটা দিয়ে দুই পক্ষে ভাগ দিব। আচ্ছা, তাহলে কি আসে একটা, আমি এটা এখানে রেখে দেই আপাতত। ডিওয়াই মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই, এলসিএম নিছি, ডিএক্স আসছে, নিচে ডিএক্স থাকুক। আমি এখানে মাইনাস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হোল স্কোয়ার লিখছি। আর আমি যেটা বললাম, আমি হচ্ছে কি করব, ভাগ দিব। প্রথমে কি করছি, এলসিএম নিছি, এলসিএম এর ডিএক্স নিচে আছে, সো ডিএক্স উপরে জাস্ট এই অংশে গুণ হইতেছে। আচ্ছা, তো আমি এখন কি বলছি, আমি হচ্ছে ভাগ দিব। ভাগ দিয়ে ডিএক্স কে ওই পাশে পাঠিয়ে দিতেছি, আর এইটাকে হইতেছে ওই নিচে নিয়ে আসতেছি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হোল স্কোয়ার। আচ্ছা, আমি যদি বলি যে আমার ভি সমান হইতেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, আর ইউ সমান হইতেছে ওয়াই, ইউ সমান ওয়াই। আচ্ছা, তাহলে আমার কথাটা কি আসলে এখানে ভ্যালিড হয়? মানে আমি যে শর্তটা দেওয়ার ট্রাই করতেছিলাম, যে ভি স্কোয়ার ভি ইন্টু ইউ ড্যাশ, ইউ ড্যাশ মানে ওয়াই এর ডেরিভেটিভ, ওয়াই এর ডেরিভেটিভ কি ডি ওয়াই, মাইনাস হইতেছে ভি এর, ভি এর ডেরিভেটিভ হবে, এখন ভি এর ডেরিভেটিভ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এর ডেরিভেটিভ কি টু এক্স ইন্টু ডিএক্স হবে, কারণ আমি পুরোটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতেছি, নট লাইক যে এক্সেই থেমে গেলাম। আমার লাস্ট ভ্যারিয়েবল পর্যন্ত হচ্ছে ডিফারেন্সিয়েট করা লাগবে, ঠিক আছে? এখানে হচ্ছে আমার ভ্যারিয়েবল এক্স, তাই আমি এক্স পর্যন্ত থেমে গেছি। এখানে যদি হইতেছে আরো কিছু থাকতো, তাহলে ওইটাও আসতো, মানে ডিটি আসতো, দেন ওই ডিটি কে করতাম, দেন আবার আগাইতাম এভাবে। সো টু এক্স ডিএক্স হইতেছে অ্যাকচুয়ালি আমার এই যে ডিভি। আচ্ছা, আমি হইতেছে এই যে ইউ ড্যাশ, ইউ ড্যাশ বলতে ডিইউ বুঝাইতেছি, মানে ডিওয়াই বুঝাইতেছি। আর ভি ড্যাশ বলতে আমি বুঝাইতেছি ডিভি। ডিভি করা মানে কি অ্যাকচুয়ালি, আমি যদি এখানে ডিভি লিখি, তাহলে কি টু এক্স ডিএক্স আসে না?
ঠিক আছে, আমরা কি তাকায় বুঝতেছি এটা যে ভি সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হলে ডিভি ইজ ইকাল টু টু এক্স ডিএক্স। আচ্ছা, সো টু এক্স ডিএক্স মানে ডিভি আসলো, বা ভি ড্যাশ বলতেছি আপাতত, যদিও বলাটা হয়তো বা ঠিক না, না ওইভাবে বলা। আচ্ছা, তাহলে সাথে আছে ওয়াই, ওয়াই মানে কি ইউ, ওয়াই ইউ, আর এখানে আছে ভি ড্যাশ, ভালো কথা। আর এইদিকে আছে মাইনাস টু এক্স ডিএক্স। আমি যদি দুই দিকে ইন্টিগ্রেট করে দেই, করে দিব, ইন্টিগ্রেশন করলে এখানে কি আসবে, ইউ বাই ভি আসবে। ইউ বাই ভি মানে কি, ওয়াই বাই ভি, ভি মানে কি এক্স মাইনাস ফাইভ, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। আর এইদিকে, এইদিকে যদি আমি ইন্টিগ্রেশনটা করে দেই তাহলে আসবে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশন করছি, যে কোনো একটা দিকে একটা প্লাস সি লেখা লাগবে, সো এদিকটা ছোট দেখে সহজ মনে হইতেছে, এদিকে বসাই দিলাম। আচ্ছা, দেন আমার তাহলে ওয়াই সমান কত আসলো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সি মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে একটা শর্ত দিয়ে দিছে যে ওয়াই অফ টু ইজ ইকুয়াল টু সেভেন, মানে এক্স সমান যদি আমি টু বসাই তাহলে আমি ওয়াই সমান পাবো সেভেন। তাহলে সেইটা ইউজ করে আমি হচ্ছে সি কে সলভ করতে পারি। সেভেন, টু মাইনাস ফাইভ, টু স্কোয়ার মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর সি মাইনাস টু এর স্কোয়ার মানে মাইনাস ফোর, এখান থেকে মাইনাস ওয়ান ওদিকে পাঠিয়ে দিলে মাইনাস সেভেন, আর মাইনাস সেভেন প্লাস ফোর ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। সো সি ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি আসবে। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই কিন্তু পেয়ে গেছি, এরপরে আমাকে বলছে যে মিনিমাম সরি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে ওয়াই এর। আচ্ছা, ওয়াই কে কি পাইছি, মাইনাসটা কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস থ্রি আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, বা এখানে উল্টা করে লিখতে পারতাম যে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, ফাইভ মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি হইতেছে মিনিমাম ম্যাক্সিমা বের করতে হলে আমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া। সো আমরা ফার্স্ট ডেরিভেটিভ নিব, সেটাকে জিরো সেট করব, সেখান থেকে এক্স এর ভ্যালু আসবে, এক্স এর ভ্যালু কত আসবে এটা দেখতে হবে। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো, ফার্স্ট ডেরিভেটিভকে জিরো সেট করার জন্য এক্স এর ভ্যালু কি আসে এটা দেখতে হবে। সো এটা তো খুবই সহজ কাজ, একবার হচ্ছে এই অংশকে রেখে দিব, এই অংশকে রেখে দিলে হইতেছে এই অংশকে করতে হবে, তাহলে এই অংশ থাকলো, দেন প্লাস এই অংশকে রেখে দিব, দেন এই অংশকে করতে হবে যেটা হচ্ছে টু এক্স। আচ্ছা, তাহলে এটা সমান হচ্ছে জিরো, আমি এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে হইতেছে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস সিক্স প্লাস টেন মাইনাস টু এক্স স্কোয়ার আসে, যেখান থেকে হইতেছে জিরো, আর এখান থেকে কমন নিলে এখানে আসে প্লাস ফোর, এখানে আসে প্লাস ফোর, আর এখানে আসে মাইনাস ফোর এক্স স্কোয়ার। সো আমি যদি মাইনাস ফোর কমন নেই তাহলে এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো আসে। সো আমার তিনটা জিরো কি আসছে, ওয়াই ড্যাশ জিরোর জন্য এক্স ইজ ইকাল টু জিরো, আর একটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। সো জিরো বসানোর জন্য এইদার মিনিমা হতে পারে, ম্যাক্সিমা হতে পারে, আর প্লাস মাইনাস ওয়ানের জন্য মিনিমা বা ম্যাক্সিমা হতে পারে। তো আমাকে এই তিনটাই চেক করা লাগবে। সো তিনটা চেক করার মানে আমার যে সেকেন্ড ডেরিভেটিভ আছে, সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে মিনিমা, আর সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে হইতেছে ম্যাক্সিমা। সো আমাকে যেহেতু ম্যাক্সিমা বের করতে বলছে, আমাকে চেক করতে হবে যে কোথায় সেকেন্ড ডেরিভেটিভ আমার নেগেটিভ। এখন কথা হইতেছে ডেরিভেটিভ অ্যাকচুয়ালি মানে কি, ডেরিভেটিভ মানে হইতেছে স্লোপ, ডেরিভেটিভ মানে হইতেছে স্লোপ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। সেকেন্ড ডেরিভেটিভ জিনিসটা মানে কি, সেকেন্ড ডেরিভেটিভ মানে ফার্স্ট ডেরিভেটিভের যদি আমি ডেল নিতাম বাই ডেল এক্স করতাম, যেখানে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, তাইলে হচ্ছে আমি সেকেন্ড ডেরিভেটিভ পাইতাম। ঠিক আছে, মানে ওই যে ওয়াই ড্যাশ টু মাইনাস ওয়াই ড্যাশ ওয়ান বাই এক্স ড্যাশ, সরি এক্স ড্যাশ কেন বলতেছি, এক্স, আমরা হইতেছে ফার্স্ট ডেরিভেটিভের স্লোপ চেক করেই বলতে পারি যে আমার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু পজিটিভ না নেগেটিভ। কিভাবে, লেটস সে আমি অলওয়েজ কি করব, আমার যত এইদিকে যায় তত কি এক্স বাড়ে, সো আমি এই দিকের দুইটা ওয়াই ভ্যালু দেখব। ঠিক আছে, আমার এক্স যেহেতু বাড়ে, এর মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান করলে অলওয়েজ পজিটিভ আসবে, তাহলে এখন ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের যে সাইনটা হবে ওইটাই হবে আমার ডেরিভেটিভের সাইন। আচ্ছা, করেই দেখাই, তাহলে হতেছে ইজিলি বুঝতে পারবো কি কিতে জিরো আসছে,
এক্স ইজ ইকাল টু জিরোতে, ওয়ানে আর মাইনাস ওয়ানে। আমার ফার্স্ট ডেরিভেটিভ কোন কোন ভ্যালুতে জিরো আসছে ওইটা। আচ্ছা, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, কোনো কাটাছেড়া ছাড়া মাইনাস 4x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা যারা হইতেছে ওয়েভি কার্ভ সম্পর্কে জানি, ওয়েভি কার্ভ মেথড, তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছি হয়তো, বা যারা ওইটা জানি না তারা করব কি, যে সবচেয়ে বড়টার চেয়েও বড় ভ্যালু বসাবো। লাইক এখানে এক্স এর ভ্যালু 2 বসাইলাম, 2 বসাইলে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, সামনে আছে কি নেগেটিভ সাইন, এর মানে 2 বসাইলে নেগেটিভ আসবে। ঠিক আছে, দেন আমরা করব কি, যদি পাওয়ার সব অড হয় তাহলে সাইন এক্সচেঞ্জ হয়। এটা খুব ইজি একটা কাজ। যেমন এখানে পাওয়ার সব অড, পাওয়ার 1 সবার, x1, এক্স মাইনাস ওয়ানের পাওয়ারও 1, এক্স প্লাস ওয়ানের পাওয়ারও 1। সো এখানে হচ্ছে সাইন এক্সচেঞ্জ হবে, মানে এভাবে আগাইতে থাকবে। ঠিক আছে, সো ম্যাক্সিমামের জন্য আমার সাইন নেগেটিভ লাগবে। সাইন নেগেটিভ কিভাবে পাবো, আমি যদি হচ্ছে একটা পজিটিভ থেকে ওয়াই টুর ভ্যালু যদি, মানে এটা হচ্ছে ওয়াই টুর ভ্যালু নেগেটিভ, এটা হচ্ছে ওয়াই টুর ভ্যালু পজিটিভ, এটা হচ্ছে যে ওয়াই টুর ভ্যালু নেগেটিভ, ওয়াই টুর ভ্যালু পজিটিভ। ঠিক আছে, মানে ওয়াই টু না, মানে সরি, ওয়াই ড্যাশ টু বা ওয়াই ড্যাশ ওয়ান, এগুলার ভ্যালুগুলা। আচ্ছা, সো কথার কথা, আমি যদি একটা পজিটিভ থেকে একটা নেগেটিভ সংখ্যা বিয়োগ দেই তাহলে কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। আর একটা নেগেটিভ থেকে একটা পজিটিভ সংখ্যা বিয়োগ দেই, নেগেটিভ সংখ্যা থেকে পজিটিভ বিয়োগ দিতেছি, তাহলে অলওয়েজ নেগেটিভ হবে। সো আমাকে যেহেতু ম্যাক্সিমা বের করতে বলছে, আমার নেগেটিভ কোন অংশে হইতেছে এটা লাগবে। সেটা হচ্ছে ওয়াই ড্যাশের একটা গ্রাফ টাইপের বলা যায়, এক লাইনে প্লট করা। আচ্ছা, সো আমরা যে সাইন দেখতেছি, তো তাই মানে এদিকে আসলে এক্স, এক্স কে প্লট করছি, আর ওয়াই এর যে সাইনটাকে উপরে প্লট করে ফেলছি, শেষ। আচ্ছা, তো আমরা কি করতেছি, এই দিকে একটা ভ্যালু নিতেছি, মানে ওয়াই টু, ওয়াই ড্যাশ টু এটা, আর এই দিকে ভ্যালু নিতেছি ওয়াই ওয়ান ড্যাশ, এক্স টু, এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান অলওয়েজ পজিটিভ হবে, কারণ এদিকে এক্স বাড়ে। ঠিক আছে, তাইলে নেগেটিভ সংখ্যা থেকে পজিটিভ সংখ্যা বিয়োগ করলে আমার অ্যান্সার নেগেটিভ আসে। সো এইখান থেকে এইখানে গেলে আমার নেগেটিভ আসতেছে, এর মানে ওয়ান, ওয়ানের জন্য আমার ডাবল ডেরিভেটিভটা হবে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে সমস্যা হতে পারে প্রথম দিকে, বাট একবার অভ্যস্ত হয়ে গেলে এটা সবচেয়ে ইজি ওয়ে এই যে ডাবল ডেরিভেটিভ চেক করার, অন্তত নোন ফাংশনগুলোর জন্য, যেগুলার সাইন বা গ্রাফগুলা ইজিলি বের করা যায়। যেমন এই যে বললাম ওয়েভি কার্ভ মেথডে যেটা আমরা বের করতেছি, মেথডটা কিছুই না, আমার প্রথমে জিরো কোন কোন ভ্যালুতে এটা দেখতে হবে, দেন সবচেয়ে বড়টার চেয়েও বড় কিছু বসাবো, বসায় সামনে যদি সাইন পজিটিভ থাকে তাহলে দেখবো যে সাইন পজিটিভই থাকে, সামনে সাইন নেগেটিভ হইলে দেখা যায় নেগেটিভ হয়ে যায়। দেন হচ্ছে পাওয়ার যদি অড হয়, যে ওয়ানে আসছি, আর যদি পাওয়ার অড হয় তাহলে সাইন চেঞ্জ হবে, পাওয়ার ইভেন হয় মানে এই যে এক্স মাইনাস ওয়ানের জন্য আমি এই যে ওয়ান পাইছি, তাই না, এটা যদি স্কোয়ার হইতো তাহলে আমি সাইন আনচেঞ্জ রাখতাম, মানে এখানে সাইনটা মাইনাস থেকে মাইনাসই থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। আচ্ছা ঠিক আছে, এই সেম কাহিনী হইতেছে মাইনাস ওয়ানেও হয়, তাই মাইনাস ওয়ানেও হইতেছে আমার কি হবে, ওয়াই ড্যাশ অফ মাইনাস ওয়ানও হবে নেগেটিভ। আর কারো যদি এইটাই সন্দেহ হয় বা বুঝতে অসুবিধা হয়, তাকে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বের করে তারপর করা লাগবে। আচ্ছা, তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা কততে পাবো, এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস ওয়ান এর জন্য, তাহলে ওয়াই এর বদলে, মানে সরি এক্স এর বদলে আমরা কি করব, প্লাস মাইনাস ওয়ান বসাবো। তাহলে প্লাস মাইনাস ওয়ান বসালে এটা 16 আসতেছে, প্লাস ওয়ানে আর মাইনাস ওয়ানে দুইটাই এক্স স্কোয়ারের ভ্যালু 1, সো 1 প্লাস 3 4, 5 মাইনাস 1 ইজ ইকাল টু 4, সো 16, আমার ওয়াই ম্যাক্স এর ভ্যালু হইতেছে 16। সো আমাদের অনেক বেশি সময় লেগে গেছে যদিও এটা করতে, কারণ আমি অনেক কিছু এক্সপ্লেইন করছি, বাট আমার এই প্রবলেমটা করার উদ্দেশ্য জাস্ট এইটাই ছিল যে আমরা যেন এই ফরম্যাটগুলোর সাথে একটু পরিচিত হয়ে যাই। ঠিক আছে, এই যে এই দুইটা ফরম্যাটের সাথে, আর কিছুই না। এই ফরম্যাটটা বুঝলে এই যে ইউভি যে হবে, ইউভি তার ডেরিভেটিভ ইউ ড্যাশ ইন্টু ভি প্লাস ভি ড্যাশ ইন্টু ইউ, এইটার ইন্টিগ্রেশন যে ইউভি হবে, এটা বুঝলে আমার অর্ধেক কাজ সহজ হয়ে যায়। ঠিক আছে, এই যে আমরা ই টু দি পাওয়ার এক্স টাইপের প্রশ্নগুলোর কথা বলতেছিলাম না, ওইখানে অর্ধেক কাজ সহজ হয়ে যায়। লেটস সে আমি হইতেছে বললাম যে আমার ই টু দি পাওয়ার এক্স আছে, কজ এক্স প্লাস সাইন এক্স আছে। আচ্ছা আমরা কি জানি, আমি এভাবে লিখতেছি, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। সো আমরা যদি হচ্ছে সাইন এক্স কে ধরি হইতেছে আমার ইউ, আর
ই টু দি পাওয়ার এক্স কে ধরি ভি, তাহলে ইউ ইন্টু ভি ড্যাশ আছে এখানে, আর ইউর ডেরিভেটিভ হচ্ছে কস, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, সাইনের ডেরিভেটিভ কস, হ্যাঁ। তাহলে ভি ইউ ড্যাশ আছে এখানে, তাহলে আমার এটা অ্যাকচুয়ালি কি দেওয়া, ইউ ভি হোল ড্যাশ। তাহলে আমার যদি এটাকে ইন্টিগ্রেট করতে বলে, আচ্ছা আমি এই যে ড্যাশ লিখছি বেসিক্যালি এখানে একটা কজ এক্স মানে ডিএক্সটা গুণ হওয়ার পরে ড্যাশটা আসছে, ওটা বাদে না, ঠিক আছে। যাই হোক, ডিএক্সটা গুণ আছে, ডিএক্সটা গুণ আছে, মানে ই এক্স ডিএক্স এইটাকে বলতেছি ভি ড্যাশ, তারপরে কজ এক্স, সরি সরি সরি, হ্যাঁ ঠিক আছে, cos x dx কে বলতেছি ইউ ড্যাশ, ঠিক আছে। সো এইটা অ্যাকচুয়ালি এভাবেও বলতে পারি যে ডি অফ ইউ ভি, আচ্ছা এভাবে লিখলে হয়তো অনেকের বুঝতে সুবিধা হতে পারে যে ডি অফ ইউ ভি এটা হইতেছে ইউ ডিভি প্লাস ভি ডিইউ তার ইন্টিগ্রেশন, আর অ্যান্সার হচ্ছে ইউভি, ঠিক আছে। আচ্ছা, তো আমার অ্যান্সার কি হবে, ইউ ইন্টু ভি, ইউ কত সাইন এক্স, ভি কত ই টু দি পাওয়ার এক্স, তাহলে অ্যান্সার কি টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আচ্ছা এই তো গেল বুয়েটের ফেভারিট টাইপের ম্যাথ। এবারেও হতেছে যে কোনো প্রশ্নে লাইক আমাকে বলছে যে এফ অফ এক্স, সরি, এক্স ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস এফ অফ এক্স, এই ফর্মে কোনো একটা ম্যাথ দিয়ে দিছে ডিএক্স। আমরা কিন্তু এটাও ইজিলি বুঝতে পারি যে সে এটাকে আমি ইউ ধরলাম, তাহলে এটা হচ্ছে ভি ড্যাশ, মানে এফ ড্যাশ এক্স ডিএক্সটা হচ্ছে ভি ড্যাশ, তাহলে এইটা আসতেছে আমার ভি, আর এটার সাথে আছে ওয়ান, তাই না, ওয়ান তো আছে, ওয়ান কিসের ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ, সো এটা ইউ ড্যাশ, মানে ওয়ান ইন্টু ডিএক্স ওইটাকে ইউ ড্যাশ বলতেছি। তাহলে আমার ওভারঅল আমরা বলতে পারি কি যে এক্স এফ অফ এক্স তার ডেরিভেটিভ হইতেছে এটা যেটা দেওয়া আছে, আর ইন্টিগ্রেট করলে তাহলে কি আসবে, এফ অফ এফ এক্স, এক্স এফ অফ এক্স, রাইট। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। সো চাইলে হইতেছে এই বেসিক কয়েকটা রুল ইউজ করে নিজেরা হইতেছে কিছু ম্যাথ তৈরি করে সলভ করতে পারো, ফ্রেন্ডদের দিতে পারো, তাহলে আমার ভালো প্র্যাকটিস হবে।